এবারে আমরা আমাদের এই অনুষ্ঠানে স্যার প্রথম দর্শকের প্রশ্ন ওহিদুজ্জামান নামে একটি আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন লিখেছেন। আপনাকে সালাম জানিয়ে একটি প্রশ্ন লিখেছেন স্যার, অনেকগুলো কোম্পানিতে হাজার কোটি টাকা লাইফ ফান্ড থাকা সত্ত্বেও মেয়াদ পূর্তির দাবি পরিশোধে 4-5 মাস বিলম্ব করে কেন? প্রথম প্রশ্ন। সেখানে কোন পরিকল্পনার অনুগ্রহকাল 15 দিন বা 30 দিন পরে বিলম্ব মাসুল দিতে হয়। সেখানে গ্রাহকের টাকা 4-5 মাস পরে পেমেন্ট করলে কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া হয় না। স্যার এই বিষয়ে কিছু যদি বলতেন। আসলে আমি এটা বুঝতে পারি না আসলে আবার একটু সহজভাবে বলি স্যার। বল। স্যার একটু স্যার সহজভাবে এবার আমার ভাষায় স্যার আমি বলি। যেখানে অনেক কোম্পানি হয়তো লাইফ ফান্ড না থাকার কারণে হয়তো গ্রাহকের টাকা পরিশোধ করতে পারছে না, কিন্তু আমাদের এই দর্শকের প্রশ্ন যে তার দেখা অনেক কোম্পানির অনেক লাইফ ফান্ড রয়েছে, 4,000-5,000 কোটি টাকা লাইফ ফান্ড থাকা সত্ত্বেও সে সকল কোম্পানিও বিলম্বে টাকা পরিশোধ করছে, 4 মাস 5 মাস সময় পরে গ্রাহকের টাকা পরিশোধ করছে। সেই একই কোম্পানি গ্রাহক যদি প্রিমিয়াম দিতে দেরি করে 15 দিন বা 1 মাস, তখন গ্রাহকের কাছ থেকে জরিমানা নিচ্ছে। কিন্তু সেই গ্রাহকের যখন মেয়াদ শেষে পরে টাকা পাচ্ছে, তখন তো তাকে অতিরিক্ত কোনো সুবিধা দিচ্ছে না। এটি স্যার গ্রাহক জানতে চান। আসলে কথা ঠিকই বলছিলাম না, আসলে তার লাইফ ফান্ড হয়তো আছে, কিন্তু লাইফ ফান্ডের মধ্যে ওই যে বলছেন জমি কিনছে, ফান্ডটা তার হয়তো ব্যাংকে নাই, তারপরে সে তো জমি বিক্রি করে টাকা দিতে পারবে না, তারপরে হয়তো ফান্ডের তার প্রবলেম আছে, হয়তো ব্যাংকের টাকা সে ফিক্সড ডিপোজিট ভাঙাইতে পারতেছে না, হয়তো আমি ফিক্সড ডিপোজিট ভাঙাইতে আরো 3 মাস দেরি হবে, আবার হয়তো ফিক্সড ডিপোজিট ভাঙাইলে আমার তো আমি লাভ পাবো না, আবার আমি তো শেয়ারে হয়তো টাকা খাটেছি, শেয়ারও এখন আমি বেচতে পারছি, শেয়ারের লাভ। আসলে বিভিন্ন কারণে হয়তো তার দেরি হচ্ছে। তবে যে কথাটা বলছেন যে যেহেতু দেরি হচ্ছে, আসলে দেরি হওয়াটা উচিত না, এটা আমি বিশ্বাস করি। তবে আমরা যে বলছেন হয়তো কোনো কোনো সময় ঈদ টাইমই আছে যে যেমন ম্যাটলাইফ আমি বলি বড় কোম্পানি, তারাও 21 দিন পরে টাকা দেয়, 22 দিন পরে টাকা দেয়, দেওয়া এটা দেরি হওয়াই উচিত না। কারণ এই প্রশ্নটার উত্তর যিনি প্রশ্ন করছেন উনি অত্যন্ত ভদ্রলোক এবং উনি বুঝের লোক, আমি বুঝতেছি যে যেহেতু উনি বলছেন যে আপনি জরিমানা নেন, তো অথচ আপনি দেরি হলে জরিমানা নেন, তাহলে আপনি দিতে টাকা যখন দেরি করবেন তখন আপনাকে লাভ দিবেন না কেন? কথাটা ঠিকই বলছেন উনি। তো আসলে ওনাকে আমি অনুরোধ করবো অন্তপক্ষে উনি যখন দোয়া করে তো অন্তপক্ষে টাকা উনি প্রিমিয়াম দিতে যাতে দেরি না হয়, আর যিনি টাকা দিবেন কোম্পানি তিনিও যেন টাইমলি টাকা দিতে পারেন, এই দিয়ে আমি আশা করবো। এইটার ওনাকে সন্তুষ্ট করার উত্তর আমি দিতে পারলাম না, আমি লজ্জিত। কারণ তবুও 1 মাস 2 মাস দেরি হইলেও টাকাটা পাচ্ছেন, এইটি আমি কামনা করি। কারণ আমি বয়সও 77 বছর বয়স, আর বেশি দিন থাকবো না, কোম্পানির তো অনেক দিন, অন্তপক্ষে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি যাতে অন্তপক্ষে 1 মাস বা 15 দিন দেরি হইলেও যাতে উনি টাকাটা পান, এটি আমি আশা করব। আমরা উত্তর এইভাবে দেওয়া ছাড়া আমার অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গঠনমূলক উত্তর দেওয়ার জন্য।